উত্তর চব্বিশ পরগনা ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে, পুলিশি তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুজন। ভাটপাড়া থানার আইসি সহ 4 জন পুলিশ কর্মী জখম বলে খবর। এদিকে খবর পেয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে পৌঁছন অর্জুন সিং। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং পিপিপি মডেলে একটি প্রকল্পের চুক্তি করেছিলেন। প্রিয়াঙ্গু পান্ডের সম্পত্তিতে এই প্রকল্পটি 70 থেকে 30% চুক্তিতে হবে বলেই ঠিক হয়েছিল, কিন্তু সেই চুক্তি মতো কাজ না হওয়ায় পুরসভার অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় পুলিশ সেই সংক্রান্ত নোটিশ প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে দিতে গিয়েছিল। অভিযোগ, তখনই পরিবার, পরিচিত ও ঘনিষ্ঠরা পুলিশের সঙ্গে প্রথমে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ধস্তাধস্তি থেকে তুমুল গন্ডগোল বেঁধে যায়। তখন প্রিয়াঙ্গুর অনুগামীরা পুলিশের ওপর আক্রমণ করে কাজে বাধা দেয় বলে অভিযোগ। তখনই দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, পিপিপি মডেলের চুক্তি অনুযায়ী প্রিয়াঙ্গু পান্ডে 30% সম্পত্তি এখনো পর্যন্ত পুরসভাকে হস্তান্তর করেননি। সেই কারণে পুলিশ নোটিশ দিতে গিয়েছিল। যদিও এ বিষয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জানিয়েছেন, তাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। বিজেপি করার অপরাধে এদিন পুলিশ নোটিশ দেওয়ার নাম করে অভিযান চালিয়েছে। বিজেপি নেতা অর্জুন সিংও এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কার্যত একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। এদিন তিনি পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতাকে খুনের চেষ্টার ষড়যন্ত্রে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ এনেছেন তিনি। কি অপরাধ করেছি আমরা? বিজেপি করেছে সেটা অপরাধ হলো? হ্যাঁ, সেই অপরাধ। আমি নিয়েই যাব। এবার নিয়ে যাবার চক্করে তো ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু তার আগে মহিলাদের উপরে যেভাবে হাত দিয়েছে, মহিলাদেরকে মেরেছে, এখানকার যারা আম বাসিন্দা তাদেরকে যে মেরেছে, এটা টোটালি কিন্তু বড়বাবু যে এখানকার ওসি, তার মনে ভয় আছে, যেটা আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংজি বলছেন, একদম অ্যাকুরেট কথা। এনআইএ ইনকোয়ারিতেও এটা হতে পারে, অনেক তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আমার মার্ডার করার চক্রান্তের মধ্যে এই ওসি নিজে ছিল। আজকে দিনে এটা প্রমাণ হলো, বলছে পুরো থানা নিয়ে এসেছি, কাউকে ছাড়বো না। বাচ্চা ছেলেদেরকে মারছে, মহিলাদেরকে মারছে, দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিসের জন্য? আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিশ দেবেন, আপনি ইনকোয়ারি করতেই পারেন। কে বারণ করেছে? রক্তাক্ত হয়েছে। হ্যাঁ, মেরেছে, আমাকে পেছন থেকে টেনেছে। এবার পেছন থেকে ওসি, টোটালি ওসি, আর এখানকার যে পিসিওসি আছে সে। এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে। আপনারা জানেন প্রিয়াঙ্কু পান্ডের উপরে অ্যাটাক হয়েছিল, প্রাণে মারার চেষ্টা হয়েছিল, তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা, আইসির ভূমিকা ছিল এই মার্ডার প্ল্যান করা। কেন? যখন আমার কাছে একদম সঠিক তথ্য আছে, যখন ওই 4 জন আসামিকে সারেন্ডার করিয়েছিল, তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না প্রিয়াঙ্কুকে। এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল, আমি যখন এসে প্রশ্ন করলাম কি আপনি একটা মামলা যেখানে সাবজুডিস আছে, কোর্ট অর্ডার দিয়েছে নো কোয়াসিভ অ্যাকশন, আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে, তারপরে আপনাকে আসতে হবে। এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে। ওনার কাছে কোনো তথ্য নেই, কোনো নোটিশ নেই। আপনারা দেখেছেন, আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিশটা দিন আমাকে, নোটিশ নেই, নিয়ে আসিনি, এমনি গুন্ডামি করতে এসছে। এটা প্রমাণ হলো কি ওই মার্ডারকে, ওই খুনে, ওই যে প্রিয়াঙ্কু পান্ডেকে যে খুন করার চেষ্টা হয়েছিল, সেই কেসে এ মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসির এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে। প্রশাসন গেছে, প্রশাসনের সঠিক উত্তর দিতে পারবে, কারণ এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক পদক্ষেপ, প্রশাসনিক সিদ্ধান্ত। সেখানে দাঁড়িয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না। বাট আমি যতটুকু জানি, ওনার যে প্রপার্টিটা আছে সেটা এক্স এমপি চেয়ারম্যান থাকাকালীন একটা এগ্রিমেন্ট হয়েছিল, পিপিপি মডেলে ওই কনস্ট্রাকশনটা হয়েছিল। সেখানে একটা 70-30% একটা রেশিও ছিল। টিল নাও সেই 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করেনি। সেই জন্যই নোটিশ দিতে ধরাতে গিয়েছিল 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে হ্যান্ড ওভার করার জন্য। বাট আমি ভেরি আনফর্চুনেট টু সে যে এক্স এমপি যদি ওর অভিভাবক হয়, তাহলে ওনার কান ধরে বলা উচিত ছিল যে 30% প্রপার্টি মিউনিসিপ্যালিটিকে দেওয়ার কথা, সেটা তুমি ফিরিয়ে দাও। সেটা না করে উনি ওনাকে রক্ষা করতে চাইছে। যে 30% যেটা মিউনিসিপ্যালিটির প্রাপ্য,
যে অবৈধ সম্পত্তি সেটাকে রক্ষা করার জন্য সাংসদ ওনাকে সেফগার্ড দিচ্ছে। সেটা আমি জানি না। প্রিয়াংশু পান্ডে আগে কিছুদিন তৃণমূল করেছিল, এখন বিজেপি হয়েছে। কি তার অভিযোগ তার বিরুদ্ধে আমি জানি না। তাহলে কি এখন অর্জুন সিং যেটা বলছে যে বিরোধী দলের বলেই এখন তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করছে। অর্জুন সিং এর কোনো কথার আমি কোনো গুরুত্ব দিই না।